সুপ্রিয় কৃষি সমন্বিত ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালো যাচ্ছে। এবার আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ইংরেজির জন্য একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই বলে থাকো যে ভাইয়া ইংরেজি তো আসলে তেমন ভাবে রিভিশন করা হয়নি, বা ইংরেজি আসলে কৃষি ভর্তি পরীক্ষায় কি কি আসে সেটাও জানি না। তো ইংরেজি নিয়ে অনেক সময় একটু টেন্স থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। তো ইংরেজিতে আমরা সবাই জানি মার্ক কত থাকে, 10 মার্ক থাকে। তো ইংরেজিটা কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট করে। কিভাবে? তুমি যদি 10টা মার্ক সিকিউর করতে পারো, তাহলে তোমার কাছে 65 থেকে 70টা নাম্বার তোলা তোমার পক্ষে একদম ইজি একটা ম্যাটার। তুমি যদি 10 নাম্বার সিকিউর করে ফেলো ইংলিশে, তাহলে তোমাকে যদি 65 নাম্বার আমি ধরি, সেক্ষেত্রে তোমাকে বাকি 55 নাম্বার তোমার 90 মার্কের মধ্যে তুলতে হয়। তো সেটা তোমার জন্য অবশ্যই একটা সহজ ব্যাপার হয়ে যায়। এই জন্য ছোট বিষয় হলেও এতে বেশি ফোকাস করা অতিরিক্ত জরুরি। তো আজকে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব, আসলে কি কি কোশ্চেন বা কোন ধরনের জায়গা থেকে আসলে ইংরেজির কোশ্চেন গুলা আসে, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি। আমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিসে কোন কোন টপিক গুলা থেকে আসলে ইংরেজির প্রশ্নগুলো আসে, বা কোন টপিক গুলা পড়লে ইংরেজিতে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে। তো প্রথমত সবার প্রথমেই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অনেকেই ইতিমধ্যেই মেডিকেল পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা দিয়ে ফেলেছো, তারা অনেকেই দেখেছো যে একটা ইংরেজি কোশ্চেনের মধ্যে সাধারণত কিছু একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের মধ্যে কোন একটা ওয়ার্ডের নিচে মার্ক করা থাকে এবং বলা থাকে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ কে নির্দেশ করতেছে। তো পার্টস অফ স্পিচ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা লিস্ট কমপক্ষে কোশ্চেন থাকে পার্টস অফ স্পিচ থেকে, মাঝে মাঝে সেটা একটাও থাকতে পারে, বাট হাইয়েস্ট 2 থেকে 3টার মধ্যে পার্টস অফ স্পিচ এর কোশ্চেন গুলো ভ্যারি করে। নেক্সট কি আসতে পারে? নেক্সট আসে হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভর্তি পরীক্ষার জন্য, কারণ আমরা সবাই একদম নবম দশম থেকে রাইট ফর্মস অফ ভার্ব পড়ে আসতেছি। এই রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে একটা বা দুইটা শূন্যস্থান পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। বিগত বছরগুলোতেও একটা বা কোনো কোনো বছরে দুইটা চলে আসে। তো তুমি ধরে নিতে পারো যে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাওয়া। এরপরে কি থাকে? এরপর থাকে হচ্ছে তোমার ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা যেটাকে বলি হচ্ছে বঙ্গানুবাদ। এটা উল্টাও থাকতে পারে, বাংলা থেকে ইংলিশেও বলতে পারে। একটা সেন্টেন্স উঠিয়ে দিয়ে বলবে যে এই সেন্টেন্সটির অর্থ কোনটি, অথবা একটা বাংলা দিয়ে বলবে যে ট্রান্সলেশন দ্য সেন্টেন্স। তো বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করার যে ব্যাপারটা, এটা ট্রান্সলেশন। এবং এটা থাকে একটা বা হাইয়েস্ট দুইটা। কিছু কিছু বছরে দুইটা আসছে, কিছু কিছু বছরে একটা আসে। আবার একদম যে আসে না এমনটা না, বা মিনিমাম একটা প্রশ্ন তুমি ট্রান্সলেশন থেকে পাবা। নেক্সট কি থাকে? নেক্সট থাকে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে প্রিপোজিশন। কোনো কোশ্চেন যদি নাও পাও, প্রিপোজিশন থেকে অবশ্যই একটা কোশ্চেন তুমি পাবা, এটা 100% গ্যারান্টি। প্রিপোজিশনের মধ্যে কি কি থাকতে পারে? আবার প্রিপোজিশনের মধ্যে মিনিমাম দুইটা বা হাইস্ট তিনটা এমসিকিউ থাকতে পারে। তো সেখানে আবার যদি দুইটা থাকে, একটা থাকবে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাকি একটা থাকবে তোমার দক্ষতার উপর ভিত্তি করে যে কোন প্রিপোজিশনটা আসলে বসতে পারে, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি দুইটা থাকে, মাস্ট কি থাকবে? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। আর যদি একটা থাকে, সেটা অ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে, জেনারেল কোনো প্রিপোজিশনের ব্যবহারও হতে পারে। সো এখান থেকে তুমি একটা থেকে দুইটার মতো কোশ্চেন তুমি এখান থেকে অবশ্যই পেয়ে যাও। নেক্সট কি থাকে? আর্টিকেল। ভর্তি পরীক্ষার জন্য আর্টিকেল একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ বিভিন্ন ধরনের ওয়ার্ড এর কনফিউজিং কিছু ওয়ার্ডস আছে এবং কিছু শর্ট ফর্মস আছে, যার আগে আমরা আর্টিকেল নিয়ে আসলে একটু কনফিউজিং এরিয়াতে থাকি। তো এই জিনিসগুলা থেকে তোমার একটা আর্টিকেল কোশ্চেন দিয়ে দেওয়ার চেষ্টা করে স্যাররা। হয়তো একটা বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দুইটা কোশ্চেন এখান থেকে পাবা, বাট মিনিমাম একটা কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকে। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স
আমাদের কাছে সবার কাছে একটা একটা নোন টপিক। আমরা পজিটিভ নেগেটিভ, সরি অ্যাফার্মেটিভ নেগেটিভ, এরপর হচ্ছে তোমার এক্সক্লামেটরি, এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এই জিনিসগুলোর চেঞ্জিং আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। এখান থেকেও একটা টপিক কোশ্চেন তুলে দেওয়ার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ জিনিসটা বেশি আসে যদিও, কিন্তু তারপর তোমাকে সবগুলোই একটু ভালোভাবে দখল রাখতে হবে, যাতে এখান থেকে কোশ্চেন আসলে তুমি একটা ভালোভাবে অ্যান্সার করতে পারো। তো এখান থেকে কতগুলো কোশ্চেন থাকে? একটা, হাইয়েস্ট দুইটা কোশ্চেন থাকতে পারে। এরপরে কি আসে? মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন থাকে। এই সিনোনিম অ্যান্টোনিমটাকে আবার রিপ্লেসও করতে পারে ওয়ার্ড মিনিং দিয়ে। ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম, এই দুইটা থেকে একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে। যেমন বলতে পারে যে একটা ওয়ার্ড তুলে দিতে পারে যে ওয়ার্ডটার আসলে মিনিং কি, স্ক্যাটার্ড, এই ওয়ার্ডটার আসলে মিনিংটা কি। হ্যাঁ, এটা ইংলিশেও থাকতে পারে অপশনগুলা, বাংলায়ও থাকতে পারে অপশনগুলো। একটু ভালোভাবে খেয়াল করে পড়বে, ইংরেজি টার্মটা সহ পড়বে যে আসলে কোন একটা ওয়ার্ডের মিনিং কি, এবং সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বে, যাতে ওই ওয়ার্ডটারই সিনোনিম তুমি ধরতে পারো। অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে একটা সেন্টেন্স তুলে দেওয়া আছে, সেন্টেন্সের একটা ওয়ার্ডের নিচে মার্ক করা আছে, এবং এই ওয়ার্ডটার তোমার সিনোনিম অথবা হচ্ছে অ্যান্টোনিমকে নির্দেশ করতে পারে যে সিনোনিম কোনটা বা অ্যান্টোনিম কোনটা, এই হিসাবে আসতে পারে। নেক্সট কি থাকতে পারে? এছাড়াও তোমার টেন্স থাকতে পারে। তো মাঝে মাঝে আইডেন্টিফাই করতে বলে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সটা আসলে কোন টেন্স কে নির্দেশ করতেছে, এই জিনিসটা আসে মাঝে মাঝে। এরপর হচ্ছে তোমার আইডেন্টিফাইং সেন্টেন্স, আইডেন্টিফাইং সেন্টেন্স অথবা হচ্ছে কারেকশন, এই দুইটা থেকে একটা কোশ্চেন, দুইটা টপিকের মাঝখান থেকে একটা টপিক আসে। সো যদি এমন হয় যে আইডেন্টিফাইং সেন্টেন্স, তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং বলা থাকবে যে এই সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই ধরনের একটা সেন্টেন্স তুলে দেওয়া থাকবে এবং উদাহরণ থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আসলে কোন ধরনের সেন্টেন্স। অথবা কারেকশন আসতে পারে, একটা সেন্টেন্স তুলে দেওয়া থাকবে, সেখানে কোনো একটা ওয়ার্ড ভুল থাকতে পারে, বা প্রিপোজিশনে ভুল থাকতে পারে, আর্টিকেলে ভুল থাকতে পারে, বা হচ্ছে তোমার কি বলে নাউন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে ভুল থাকতে পারে। তো এরকম একটা সেন্টেন্স তুলে দিয়ে বলবে যে হোয়াট ইজ দা হুইচ ইজ দা কারেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের কারেক্ট ফর্ম আসলে কোনটি, ওই অপশন গুলা থেকে কারেক্ট ফর্মটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে একটা কোশ্চেন চলে আসে। তো আমাদের দেখো আলটিমেটলি এখান থেকে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তো এই টপিক গুলা থেকে আবার 9টা থেকে 10টা কোশ্চেন অলরেডি সেট হয়ে যায়। তো এইগুলাই মোটামুটি ভালোভাবে যদি পড়ো তাহলে কি হবে, একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও তোমার ভয়েস চেঞ্জ প্লাস হচ্ছে ন্যারেশন, এই দিক থেকেও মাঝে মাঝে কোশ্চেন তুলে দেয়। হুট করে একটা চলে আসে, একটা ন্যারেশন দেওয়া থাকলো অথবা একটা ভয়েস চেঞ্জ দেওয়া থাকলো, বলা থাকতে পারে যে হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস ভয়েস, অথবা হুইচ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দিস ভয়েস, অথবা একটা সেন্টেন্স দেওয়া থাকলো যেখানে হচ্ছে তুমি কথা বলতেছো বা আরেকজন কথা বলতেছে, হি সেড টু মি ব্লা ব্লা ব্লা, এবং এইখান থেকে বলতে পারে যে এটা ন্যারেশন কোনটা হবে। সো এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আলটিমেটলি তোমাকে এই 10টা বা 11টা টপিক যদি ভালো করে পড়ো, এর বাইরে কোনো কোশ্চেন আসলে হয় না, এখান থেকে কোশ্চেন গুলো আসে। এই 10টা বা 11টা টপিক যদি তুমি ভালোভাবে পড়ে থাকো, তুমি 10-এর মধ্যে 8-9 পাবা, এতটুকু সিকিউর করা যায় যদি একটা ভালো ওভারঅল প্রিপারেশন তুমি নিতে পারো। এখানে মোস্ট অফ দ্য কেসে এখন বলতে পারো যে ভাই কোনগুলাতে এমফাসিস একটু বেশি দিব, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আর্টিকেল, প্রিপোজিশন, তোমার হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই কয়েকটা জায়গায় তুমি একটু বেশি এমফাসিস দিবে, যাতে এই কয়েকটা, কারণ মাস্ট এই কয়েকটা টপিক থেকে কোশ্চেন আসে। তো এই কয়েকটা জায়গায় তুমি বেশি ফোর দাও বা বেশি একটু এমফাসিস দাও, সেই ক্ষেত্রে তুমি এই কয়েকটা মার্ক বা 5 থেকে 6 মার্ক তুমি অবশ্যই পাবে, এটা ধারণা করা যায়। আর ওভারঅল টপিক গুলো যদি তুমি একটু ভালোভাবে প্রিপারেশন নাও,
8 থেকে 9 তুমি পাবে ইনশাল্লাহ শিওর। এবং যদি খুব ভালো প্রিপারেশন থাকে বা একটা অন্যান্য একটা টপিক দিল, লাইক অ্যানালজি টেস্ট দিল, অথবা হচ্ছে অন্য ধরনের একটা কোশ্চেন সেট করলো, ইংলিশে টেন্স চেঞ্জ করতে বললো, বা ভার্ব রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে তোমার ভার্বের মডিফায়ার দিয়ে দিল মাঝে মাঝে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে, বা একটা কানেক্টর দিয়ে দিল, ডিটারমাইনার দিয়ে দিল, এগুলো যদি তোমার আগে থেকে পড়া আছে, তো এগুলো যদি আইডেন্টিফাই করতে পারো, সেক্ষেত্রে তুমি 10-এ 10 পাও তোমার পক্ষে খুব কঠিন কোনো ম্যাটার নাই। 10-এ 10 পাও খুব ইজি একটা ম্যাটার তোমার কাছে, এবং যেটা ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ একটা রেজাল্ট এনে দেয় তোমার। কারণ এই ইংরেজির 10টা নাম্বারই হচ্ছে ভ্যারি করে কে কতটুকু রেজাল্টে আপ ডাউন করতেছে। তো ভালো একটা ইংরেজি প্রিপারেশন নাও, এই ইংরেজি নাম্বারটাই তোমাকে হয়তো সিকিউর করবে কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট। টিল দেন স্টাডি করো ভালোভাবে, ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। এরপর তোমাদের এই টপিক গুলোর উপরে কি ধরনের কোশ্চেন আসতে পারে সে ধরনের আলোচনাও আমরা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।